পুকুরে বিষ দেওয়াকে কেন্দ্র করে রবিবার তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের রতুয়া ১ নম্বর ব্লকের রতুয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় থাকা পেট্রোল পাম্পের পার্শ্ববর্তী পুকুরে। প্রায় ৬ লক্ষ টাকার মাছ মরে ভেসে উঠল পুকুরে। এই ঘটনায় পুলিশে অভিযোগ জানিয়েছেন ওই পুকুরের মৎস্যজীবীরা। পঞ্চায়েতের কাছে তারা ক্ষতিপূরণের আবেদন জানিয়েছেন। এই অবস্থায় মৎস্যজীবীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত প্রধান। খবর পেয়ে পুকুর পাড়ে গ্রামবাসীদের ভিড় উপচে পড়ে। বালুরঘাটের বিশিষ্ট দন্ত চিকিৎসক রমেন্দ্র ঘোষের মৃত্যুতে সোমবার শহরের সমস্ত প্রাইভেট চেম্বারে চিকিৎসা পরিষেবা বন্ধ রাখলেন চিকিৎসকেরা। শনিবার রাত ১:৩০ নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় বালুরঘাট জেলা হাসপাতালের দন্ত চিকিৎসক তথা সমাজসেবী রমেন্দ্র ঘোষের। করোনায় আক্রান্ত হলেও পরে সুস্থ হয়ে ওঠেন তিনি, কিন্তু ফুসফুসে সংক্রমণের কারণে তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। রবিবার অধিক রাতে তার দেহ বালুরঘাটে আনা হয়। চিকিৎসকের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে জেলা জুড়ে। আগামী ২৬শে নভেম্বর সারা দেশে সাধারণ ধর্মঘটে ডাক দিয়েছে বাম কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি। এই ধর্মঘটের সমর্থনে জোরদার প্রচারাভিযান চালাচ্ছে তারা। সোমবার ধর্মঘটের সমর্থনে রায়গঞ্জে মিছিল করল সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির সদস্যরা। নয়া কৃষি আইন বাতিল, রাষ্ট্রায়ত্ত সংস্থা বিলগ্নীকরণ সহ বিভিন্ন দাবিতে ২৬শে নভেম্বর সাধারণ মানুষের কাছে ধর্মঘট সফল করার আহ্বান জানিয়েছেন সংগঠন নেতৃত্ব। দেওয়াল ফাটিয়ে সোনার দোকানের সর্বস্ব লুট করে চম্পট দিল দুষ্কৃতীরা। দুঃসাহসিক এই চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বালুরঘাট শহরের রঘুনাথপুরের ট্যাঙ্কপুর এলাকায়। জানা গিয়েছে বালুরঘাট হাসপাতাল সংলগ্ন ওই এলাকায় ওই সোনার দোকানে শনিবার গভীর রাতে দেওয়াল ভেঙে বেশ কিছু সোনার গয়না ও ১ কেজি রূপোর অলংকার চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। সোমবার সকালে দোকান খুলতে এলে পুরো বিষয়টি সামনে আসে দোকান মালিকের। এরপরই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বালুরঘাট থানার পুলিশ। কিভাবে চুরির ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ২৬শে নভেম্বর সাধারণ ধর্মঘট সফল করার আহ্বান জানিয়ে রায়গঞ্জে মিছিল করল বাম কংগ্রেস যৌথ নেতৃত্ব। এদিনের মিছিলে বাম ও কংগ্রেসের বিভিন্ন নেতৃত্ব পা মেলান। এদিনের মিছিল শহরের শিলিগুড়ি মোড় থেকে শুরু হয়ে শহরের পথ পরিক্রমা করে এনবিএসটিসি বাসস্ট্যান্ডের সামনে এসে শেষ হয় এবং সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এদিনের কর্মসূচিতে বামফ্রন্ট আহ্বায়ক অপূর্ব পাল, সিপিআই জেলা সম্পাদক সমর ভৌমিক, ফরওয়ার্ড ব্লক জেলা সম্পাদক গোকুল রায়, জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত, রনোজ দাস, গোপী সিন্ধি সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। সোমবার কালিয়াগঞ্জ ব্লকের বরুণা গ্রাম পঞ্চায়েতের একটি রাস্তার কাজের শিলান্যাস করলেন বিধায়ক তপন দেবসিংহ। জেলা পরিষদের সদস্য দধিমোহন দেব শর্মা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন। বাসন্তীতলা থেকে কাটনা পর্যন্ত প্রায় ৩.৫ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল। বিধায়ক জানিয়েছেন, প্রথম দফায় ২.৫ কোটি টাকা বরাদ্দ হয়েছে। এই ২.৫ কোটি টাকা দিয়ে ঢালাই রাস্তা এবং পিচের পাকা রাস্তা তৈরি করা হবে। দীর্ঘদিন ধরে রাস্তার সমস্যা ছিল। পঞ্চায়েত সমিতি থেকে এই ব্যাপারে জেলা শাসকের দপ্তরে প্রস্তাব পাঠানো হয়। সেখান থেকে রাস্তা তৈরির জন্য টাকা বরাদ্দ করা হয়। লরির ধাক্কায় গুরুতর জখম বাইক আরোহী। রবিবার মাঝরাতে দুর্ঘটনাটি ঘটেছে মালদা মেডিকেল কলেজের সামনে হ্যান্টা কালিমোড় এলাকায় জাতীয় সড়কের ওপর। এদিন দুর্ঘটনার আওয়াজ পেয়ে স্থানীয় যুবকেরা গুরুতর জখম ওই দুই যুবককে তড়িঘড়ি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। দুই যুবকের নাম ও পরিচয় জানা যায়নি। তাদের সঙ্গে থাকা মোবাইলের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে পুলিশ। পুরাতন মালদার শাহপুরে মাতৃসংঘের উদ্যোগে আয়োজিত হয়েছে জগদ্ধাত্রী পুজো। এবছর এই পুজো ৪৫তম বর্ষে পা রাখল। অন্যান্য বছর জাঁকজমক সহকারে পুজো হলেও এবছর করোনা আবহে স্বল্প আয়োজনে সম্পন্ন হচ্ছে পুজো পর্ব। ব্লকের পুরোহিতদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হলো ইটাহারে। সোমবার রাজ্য সরকারের ভাতা প্রাপক ইটাহার ব্লকের পুরোহিতদের নিয়ে এই সভার আয়োজন করা হয় ইটাহার চৌরাস্তা এলাকার তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সভাকক্ষে। এদিন ইটাহারের বিধায়ক কমল আচার্য পুরোহিতদের অভাব অভিযোগের কথা শোনার পাশাপাশি তাদের সম্বর্ধনা জানান। এদিনের সভায় উপস্থিত ছিলেন বিধায়ক কমল আচার্য, অমিত গাঙ্গুলি, অশোক দাস, জামিন মুর্মু সহ অন্যান্যরা। দুর্ঘটনায় মৃত সিভিক ভলেন্টিয়ারকে শেষ শ্রদ্ধা জানানো ইসলামপুর থানার ট্রাফিক ইউনিটের পাশাপাশি অন্যান্য পুলিশ কর্মীরা। উল্লেখ্য, গত শনিবার বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় জখম হন সিভিক ভলেন্টিয়ার সনৎ মণ্ডল। এরপর ইসলামপুর মহকুমা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় তাকে। পরবর্তীতে সেখানেই মৃত্যু হয় তার। সোমবার পথ দুর্ঘটনায় মৃত ওই সিভিক ভলেন্টিয়ারকে শেষ শ্রদ্ধা জানান ট্রাফিক ওসি শ্রমিক চক্রবর্তী, মোহাম্মদ জাহাঙ্গীর সহ বিভিন্ন পুলিশ আধিকারিকেরা। ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার সচিন মক্কর জানিয়েছেন, মৃত ওই পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হবে।
রায়গঞ্জ পঞ্চানন বর্মা সেবা সমিতির উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো সোমবার। এদিন রায়গঞ্জ ইনস্টিটিউট মঞ্চে আয়োজিত এই শিবিরে সংগঠনের মহিলা সদস্যরা সহ মোট 50 জন রক্তদাতা রক্তদান করেন। করোনা আবহে রক্ত সংকট দূর করতে এই উদ্যোগ বলে জানিয়েছেন উদ্যোক্তারা। নিয়ন্ত্রণ হারিয়ে মাছ বোঝাই একটি লরি উল্টে যায় জাতীয় সড়কে। ঘটনাটি ঘটেছে গাজলের কদুবাড়ি এলাকার 34 নম্বর জাতীয় সড়কে। জানা যায় সোমবার মাছ বোঝাই লরিটি মালদা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। সে সময় গাজলের কদুবাড়ির 34 নম্বর জাতীয় সড়কে আচমকাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। প্রবল শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এলাকাবাসীরা। ঘটনাস্থলে ছুটে যায় গাজল থানার পুলিশ। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। পরবর্তীতে পুলিশি হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি।